আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে শব্দগুলো রয়েছে কমন, এই কমন মানে হচ্ছে সাধারণ, এর একটা অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। কমন মানে সাধারণ, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি আনকমন অর্থাৎ বিরল, অথবা আমরা বলতে পারি রেয়ার মানে বিরল। আনকমন মানে অসাধারণ, দেখো সাধারণ অসাধারণ, অথবা রেয়ার মানে বিরল। তাহলে কমন এর অ্যান্টোনিম হবে আনকমন আর রেয়ার। ক্যালামিটিস মানে বিপর্যয়, ক্যালামিটিস মানে বিপর্যয়, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। ক্যালামিটিস মানে বিপর্যয়, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিজাস্টার্স মানে বিপর্যয়। তাহলে ক্যালামিটিস মানে বিপর্যয়, ডিজাস্টার্স মানে বিপর্যয়। ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি অ্যাগ্রেসিভ মানে উগ্র বা হিংস্র। তাহলে আমাদের ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হবে অ্যাগ্রেসিভ মানে উগ্র। তারপরে রয়েছে ডিপ মানে গভীর, এর অ্যান্টোনিম। তাহলে অগভীর ইংরেজিটা কি দেখো, স্যালো। স্যালো মানে হচ্ছে অগভীর, ডিপ মানে গভীর, স্যালো মানে অগভীর। ইনসাইড মানে ভিতরে, এর একটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি বাহিরে। তো বাহিরে ইংরেজি কি, আউটসাইড, এই আউটসাইড মানে বাইরে। তাহলে দেখো ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হবে আউটসাইড মানে বাইরে। চান্স মানে সুযোগ, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। আমরা বলতে পারি দেখো প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তাহলে চান্স মানে সুযোগ, এর সিনোনিম হবে প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তারপরে রয়েছে অকার, অকার মানে হচ্ছে ঘটা। দেখো অকার মানে ঘটা, এর সিনোনিম হবে দেখো হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা বা ঘটবে। অ্যাট এ গ্লান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখে নিব। কমন মানে সাধারণের অ্যান্টোনিম কি হবে, আনকমন বা রেয়ার। ক্যালামিটিস মানে বিপর্যয়, এর সিনোনিম হবে ডিজাস্টার মানে বিপর্যয়। ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হবে অ্যাগ্রেসিভ মানে উগ্র। ডিপ মানে গভীর, এর অ্যান্টোনিম হবে স্যালো মানে অগভীর। ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হবে আউটসাইড মানে বাইরে। চান্স মানে সুযোগ, এর সিনোনিম হবে প্রবাবিলিটি মানে সম্ভাবনা। অকার মানে ঘটা, এর সিনোনিম হবে হ্যাপেন মানে ঘটা। অ্যাক্টিভ মানে সক্রিয়, এর একটা অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। অ্যাক্টিভ মানে সক্রিয়, আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর একটা অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম আমরা বলতে পারি রিয়ারলি মানে মাঝে মাঝে, রিয়ারলি মানে মাঝে মাঝে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম হবে রিয়ারলি মানে মাঝে মাঝে। রেসপন্সিবল মানে দায়িত্বশীলের অ্যান্টোনিম, রেসপন্সিবল মানে দায়িত্বশীলের অ্যান্টোনিম হিসাবে হবে দেখো ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, এর অ্যান্টোনিম হবে ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হবে দেখে নাও গ্রোথ মানে বৃদ্ধি বা উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হিসেবে আমরা বসাবো গ্রোথ মানে বৃদ্ধি। রেডিউস মানে হ্রাস বা কমানো, তাহলে রেডিউস মানে কমানো, এর অ্যান্টোনিম কি হবে বাড়ানো। তো বাড়ানো ইংরেজি কি, ইনক্রিজ মানে বৃদ্ধি করা বা বাড়ানো। তাহলে রেডিউস এর অ্যান্টোনিম কি হবে ইনক্রিজ। অ্যাওয়ার মানে সচেতন, এর সিনোনিম কি হবে দেখে নাও কনসিয়াস মানে সচেতন। অ্যাওয়ার মানে সচেতন, কনসিয়াস মানে সচেতন। গ্র্যাভিটি মানে গুরুত্ব, এই গ্র্যাভিটি এর সিনোনিম হবে দেখে নাও সিরিয়াসনেস মানে গুরুত্ব। গ্র্যাভিটি মানে গুরুত্ব, সিরিয়াসনেস মানে গুরুত্ব। অ্যাট এ গ্লান্স এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা আরেকবার দেখে নিব। দেখে নাও অ্যাক্টিভ মানে সক্রিয়, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে রিয়ারলি মানে মাঝে মাঝে। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হবে গ্রোথ মানে বৃদ্ধি। রেডিউস মানে হ্রাস বা কমানো, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইনক্রিজ মানে বৃদ্ধি। অ্যাওয়ার মানে সচেতন, এর সিনোনিম বা সমার্থক হবে কনসিয়াস মানে সচেতন। গ্র্যাভিটি মানে গুরুত্ব, এর সিনোনিম হবে সিরিয়াসনেস মানে গুরুত্ব।